তরুণ প্রেমিক যুগল দেখল নদীতে একটা বেজি ডুবে যাচ্ছে। ছেলেটি দয়া করে তাকে বাঁচালো। বেজিটা তীরে উঠেই ছেলেটির সামনে মাথা নুইয়ে প্রণাম করলো। মেয়েটি বলল তার দাদি বলতেন এমন বেজি একদিন ঠিকই ঋণ শোধ করতে ফিরে আসে, কিন্তু ছেলেটি একে কুসংস্কার ভেবে উড়িয়ে দিল। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখল তার দাদা খাঁচাবন্দি একটা বেজিকে মারার প্রস্তুতি নিচ্ছেন। ছেলেটি তখনই চিনতে পারল এটা সেই বেজি যাকে সে নদী থেকে বাঁচিয়েছিল। সে দাদাকে বেজিটা ছেড়ে দেওয়ার অনেক মিনতি করল, কিন্তু দাদা তার কোনো কথাই শুনলেন না। তিনি বললেন বেজি মুরগি চুরি করে, তাই এদের মেরে ফেলাই ঠিক। চোখের পলকেই তিনি বেজিটাকে মেরে ফেললেন। এসব দেখে ছেলেটি ভীষণ অস্থির হয়ে পড়ল। সে দাদিকে জানালো এটাই সেই বেজি যে প্রাণ বাঁচানোর পর তাকে প্রণাম করেছিল। দাদি একথা শুনেই ঘাবড়ে গেলেন। তিনি বললেন এটা চরম অমঙ্গল, দাদার এখনই মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু দাদা একে কুসংস্কার বলে হেসেই উড়িয়ে দিলেন। তিনি বেজির চামড়া ছাড়িয়ে দর্জির কাছে নিয়ে গেলেন যাতে টুপি বা কাপড় বানানো যায়। দর্জি বেজিটার জলজলে চোখ দেখেই ভয়ে কেঁপে উঠল। সে দাদাকে বলল এই চামড়া এক্ষুনি পুঁতে ফেলুন, নইলে চরম সর্বনাশ হবে। কিন্তু দাদা তার কথাও শুনলেন না, তাকে ভীতু বলে সেখান থেকে চলে গেলেন। ওই রাতেই ছেলেটি এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার প্রেমিকা মাদি বেজি হয়ে গেছে আর জিজ্ঞেস করছে কেন সে তাকে মরতে দিল। তারপর সে বলল আমি যখন মরেছি তোমাকেও এখন আমার সাথে মরতে হবে। এই কথা শুনেই ছেলেটি ভয়ে জেগে উঠল। পরদিন তার প্রেমিকাও ভয় পেয়ে তার কাছে ছুটে এলো। সে জানালো সেও ঠিক একই স্বপ্ন দেখেছে। সে দেখেছে সে নিজেই মানুষের রূপ ধরা এক মাদি বেজি হয়ে ছেলেটিকে কামড়ে মেরে ফেলেছে। দুজনেই একই স্বপ্ন কিভাবে দেখলো তা ভেবে তারা অবাক হয়ে গেল। কথা বলতে বলতেই ছেলেটি হঠাৎ প্রেমিকাকে কয়েক মুহূর্তের জন্য বেজির রূপে দেখল। সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই সব স্বাভাবিক হয়ে গেল। তার মনে হলো হয়তো এটা মনের ভুল। বাড়ি ফিরে সে দেখল দাদা আবারও অনেকগুলো বেজি ধরে রেখেছেন। ছেলেটি লুকিয়ে সবগুলোকে মুক্ত করে দিল। এতে দাদা রেগে আগুন হয়ে তাকে প্রচন্ড বকলেন। তখনই পাশ দিয়ে যাওয়া এক সাধু বললেন ছেলেটি ঠিক কাজই করেছে, কারণ সে নিজের প্রাণ বাঁচাচ্ছে। সাধু সতর্ক করে বললেন বেজিরাও স্রষ্টার সৃষ্টি করা জীব, কেউ যদি ক্রমাগত তাদের হত্যা করে তবে একদিন তাকে কর্মফল পেতেই হবে। দাদা সাধুকে ভণ্ড বলে তাড়িয়ে দিলেন। ওদিকে দাদি এক বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক মোটা অঙ্কের টাকা নিয়ে ছেলেটিকে এক বোতল পানি দিয়ে বলল এটা খেলে আর দুঃস্বপ্ন আসবে না। কিন্তু সেই রাতেও ছেলেটি একই ভয়ানক স্বপ্ন দেখল। এবার সে টের পেল রহস্যময় কোনো ছায়া তার ঘরের বাইরে ঘুরঘুর করছে। ভয়ে সে সারা রাত ঘুমাতে পারল না। সকালে দাদি কাঁদতে কাঁদতে জানালেন বাড়ির সবচেয়ে শক্তিশালী শিকারী কুকুর শ্যামুকে রাতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে গভীর দাঁতের দাগ ছিল। দাদা তখনই বললেন এটা বেজিদেরই কাজ। ছেলেটির বিশ্বাস হলো না, কারণ এত শক্তিশালী শিকারী কুকুর একটা ছোট্ট বেজির কাছে কিভাবে হারবে। দাদি আবার বোঝালেন এটা সেই বেজির আত্মার প্রতিশোধ হতে পারে, এখনো সময় আছে মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার। কিন্তু দাদা সাফ মানা করে দিলেন, উল্টো বেজি শিকার করতে বেরিয়ে পড়লেন। এর মধ্যেই ছেলেটির প্রেমিকা তার সাথে দেখা করতে এলো। সে কিছু বলতে চাইছিল, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছিল না। তখনই সেই সাধুর সাথে আবার দেখা হলো। তিনি ছেলেটিকে বললেন এই দুনিয়ায় এমন অনেক শক্তি আছে যা মানুষ চোখে দেখতে পায় না। তিনি শেষবারের মতো সতর্ক করলেন দাদা যদি আবার কোনো বেজিকে মারেন তবে চরম সর্বনাশ হবে। ছেলেটি চরম দ্বিধায় পড়ে গেল। এর পরের পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন।